সৃজিত মুখার্জি বলেছিলেন সত্যি বলে সত্যি কিছু নেই। আমি বলছি সত্যি বলতে ভয়ের কিছু নেই। অঙ্ক কি কঠিন এই সিনেমাটা দেখে আমার মনে হয়েছে মূলত 3 ধরনের লোকের এই সিনেমাটা ভালো লাগবে। নাম্বার 1, যাদের জেনুইনলি এই ধরনের সিনেমা দেখতে ভালো লাগে, which is not wrong, everyone has their own choice. নাম্বার 2, যারা সিনেমাতে কোনো বাচ্চারা থাকলে বা কোনো মরাল আন্ডারটোন থাকলে সেটাকে অটোমেটিক্যালি হায়ার স্ট্যান্ডার্ডসে হোল্ড করে। নাম্বার 3, যারা পিয়ার প্রেশার বা গিল্ট ট্রিপ অ্যাভয়েড করার জন্য বাকিরা ভালো বলছে বলে নিজেরাও ভালো বলে। এবার আমি এই 3টে ক্যাটাগরির মধ্যে কোনোটাতেই পড়ি না। হয়তো দেব বা জিতের সিনেমাকে খারাপ বললে যতটা না গালাগালি খাই, এই সিনেমাটাকে খারাপ বললে আরো বেশি খাবো, আর তাতে আমার কোনো অসুবিধা নেই। তবে খারাপ কেন লেগেছে তার পেছনে যুক্তিটাও আমি দেওয়ার চেষ্টা করব। ট্রেলারের মধ্যে আমরা দেখেছি গল্পটা 3টে বাচ্চাকে নিয়ে, যাদের মধ্যে একজন ডাক্তার হতে চায়, একজন ইঞ্জিনিয়ার হতে চায় এবং একজন নার্স হতে চায়। তাই বোঝাই যাচ্ছে যে এটা একটা বাচ্চাদের নিয়ে সিনেমা, which should not be taken seriously. However, এখানেই কিন্তু ফিল্মের প্রবলেম। বাচ্চাদের পাশাপাশি 6জন অ্যাডাল্ট হেভিওয়েট ক্যারেক্টার্স রয়েছে। তারা এই বাচ্চাদের সাথে অলমোস্ট 50-50 স্ক্রিন টাইম শেয়ার করে। সো এটা কোনোভাবেই শুধুমাত্র একটা বাচ্চাদের ফিল্ম নয়। সিনেমাতে কিছু ম্যাচিওর ল্যাঙ্গুয়েজের ইউজ আছে এবং অ্যাডাল্ট জোকসও আছে। সিনেমাতে একটা ইন্টার রিলিজিয়াস ম্যারেজের কনসেপ্ট রয়েছে বা লাভ অ্যাঙ্গেল রয়েছে, যেটা কিন্তু অনেকটা স্ক্রিন টাইম খেয়ে নেয়। এই স্টোরিটার সাথে মেন প্লটের কোনো রেলেভেন্স নেই এবং এই অ্যাঙ্গেলটা না থাকলেও এই দুটো ক্যারেক্টার একইভাবে বিহেভ করতো। টায়ারের মায়ের ব্যাক স্টোরিটা খুব একটা সিগনিফিকেন্স অ্যাড করে না স্টোরিতে, যদিও তার মনিটারি কন্ট্রিবিউশনটা ফিল্মের এন্ডে গিয়ে কাজে আসে। স্টোরিতে ডেফিনেটলি কিছু ভালো আসপেক্ট রয়েছে, যেমন আমাদের দেশের লেবার ক্লাসের হেলথ কেয়ার কীভাবে ব্লেটেন্টলি ইগনোর করা হয়, তাদের বেসিক সেফটি মেজার্সও প্রোভাইড করা হয় না। কিন্তু এই আসপেক্টগুলো ডাইরেক্টর খুব ইন ডেপথ দেখাতে পারেননি। দ্য ফিল্ম ট্রাইজ হার্ড টু বি আ চিলড্রেন্স মুভি উইথ আ মেসেজ, বাট সামওয়্যার দ্যাট মেসেজ রিমেন্স হাফ বেকড। আপনারা হেলো দেখবেন, such a simple story, বাট আপনাদের কাঁদিয়ে ছেড়ে দেবে। স্পয়লার না দিয়ে যদি সিনেমার ক্লাইম্যাক্সটা নিয়ে একটু ডিসকাস করি, তাহলে একটা এক্সাম্পল দিই আপনাদের। ধরুন মাঝপথে আপনাদের গাড়ির তেল শেষ হয়ে গেল, তখন কি আপনারা গাড়িটা ঠেলে পেট্রোল পাম্পের কাছে নিয়ে যাবেন, নাকি গোটা পেট্রোল পাম্পটাই তুলে গাড়ির কাছে নিয়ে আসবেন? ক্লাইম্যাক্সটাও এরকমই হাস্যকর। স্পয়লার না দিয়ে এইটুকুই বলতে পারি। ধরুন আপনার বাচ্চা খেলনা বাটি খেলতে খুব পছন্দ করে এবং সে সবার সামনে নিজেকে শেফ বলে। এবার হঠাৎ একদিন আপনার বাড়িতে প্রচুর গেস্ট চলে এলো এবং ওই মোমেন্টে খাবার না থাকায় আপনার ওই ক্ষুদে শেফের সংরক্ষণ করে রাখা চিপসের প্যাকেট দিয়ে ফর ফিউ মোমেন্টস ওই অতিথিদের পেটের খিদে নিবারণ করলো, যদিও তারপরে আপনাকে মেন কোর্সের ব্যবস্থা করতেই হবে। এটাই হলো অঙ্ক কি কঠিনের কনসেপ্ট। বাচ্চাগুলো 4 বছর ধরে কেন স্কুলে যায়নি এটা কেউ অ্যাড্রেসই করলো না। বাচ্চাগুলো আনএথিক্যালি কিছু কিছু ইকুইপমেন্টস জোগাড় করলো ওই হসপিটালের জন্য, যেটা আমরা সিম্পলি ইগনোর করছি বিকজ ইটস এ চিলড্রেন্স মুভি। যাদের যাদের লাইফ দেখানো হয়েছে এই মুভিতে, বি ইট অ্যাডাল্ট অর চিলড্রেন, তাদের কোনোটাতেই ডিরেক্টর পুরোপুরি কমিট করতে পারেননি। এটা একটা 40 মিনিটের বা 1 আওয়ারের শর্ট ফিল্ম উইদাউট ডায়ালগস হলে খুব ভালো হতো। স্টোরিতে আননেসেসারি ফিলার্স দিয়ে ভরিয়ে এটাকে ফুল লেন্থ ফিচার ফিল্ম বানানো হয়েছে। অল দ্য শর্টস ওয়ার ট্রাইপড বেসড। বেসিক প্যানিং বাদে ক্যামেরার কোনো ট্র্যাকিং শর্টস নেই। ক্যারেক্টার্স আর অনলি ওয়াকিং ইনটু দ্য ফ্রেম or out of the frame. ক্যামেরা কিন্তু তাদের ফলো করছে না। The film gives off a very low budget short film vibe. Color grading is decent and matches the vibe of the film. আপনি যদি কলকাতা থেকে বিলং করেন তাহলে কিন্তু আপনি একটা জিওগ্রাফিক্যাল ডিসকানেক্ট ফিল করবেন। একটা শ্যুট করা হয়েছে নিউ টাউনের পেছনে, আরেকটা শ্যুট করা হয়েছে সল্ট লেকের ভেরির পেছনে, আরেকটা শ্যুট করা হয়েছে পার্ক সার্কাসের কাছে, এবং এই প্রত্যেকটা ডিস্টেন্স কিন্তু নট ওয়াকিং ডিস্টেন্স ফ্রম ইচ আদার। তো বাচ্চাগুলো যেভাবে ঠেলা ঠেলে বা হেঁটে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল উইদিন ফিউ মিনিটস, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কয়েক ঘন্টার ডিস্টেন্স। ফ্রেম কম্পোজিশন কিন্তু খুব একটা আই সুদিং না, প্রচুর ফ্রেমস আছে যেগুলো টেনা বেঁকা। হ্যাঁ, এটা বলতেই হয়, দ্য ফিল্ম ল্যাক্স আ সিনেম্যাটিক অ্যাপিল। প্রসূন সোম, পার্ণ মিত্র, শঙ্কর দেবনাথ, উষসী চক্রবর্তী, এনারা প্রত্যেকেই খুব ভালো অভিনয় করেছে। পুরো অ্যাডাল্ট কাস্টকে দেখেই আপনার মনে হবে না এনারা অ্যাক্টিং করছেন। দে ওয়ার রিয়েলি লিভিং দিস ক্যারেক্টার্স। চাইল্ড অ্যাক্টরদের মধ্যে যে বাবিন প্লে করেছে, he deserves special mention as he was the icing on the cake. Personally, আমার টায়ারের অ্যাক্টিংটা একটু loud and over the top লেগেছে, as he was also breaking character quite often. But in the end, these are all child actors and we all know how difficult it is to work with child actors. Background score highly intrusive and loud. Title trackটাকেই মেন থিম হিসেবে চপ করে নানান জায়গায় রেকারিং ভাবে ইউজ করা হয়েছে। ব্রিদিং স্পেস দিলে সিনগুলো আরো অনেক এনহ্যান্সড হতো। In general, the dialogues are all very average.
বাচ্চাদের ডায়লগগুলো আপনাদের খুব ভালো লাগবে, কিছু কিউট জোকস আছে, কিছু পলিটিক্যাল রেফারেন্সেস অ্যান্ড জোকস আছে যেগুলোর সাথে আপনারা ভালো কানেক্ট করতে পারবেন। চাইল্ড অ্যাক্টার্সরা ইউজুয়ালি একে অপরের ডায়লগস মাউথ করে, সেটা এখানেও করেছে, বাট দ্যাটস নেগলিজেবল। ওভারঅল এটাই বলতে চাই, যাদের কথায় কথায় কান্না এবং হাসি পায় তাদের এই ফিল্মটা ডেফিনেটলি ভালো লাগবে। যারা খুব স্ট্রং মেসেজ ওরিয়েন্টেড ফিল্ম দেখে অভ্যস্ত তাদের মনে এই ফিল্মটা খুব একটা দাগ কাটতে পারবে না। ওভারঅল এই ফিল্মে 3 থেকে 4টে ইমোশনাল সিনস আছে যেগুলো মার্ড হয়ে যায় বিকজ অফ ব্যাড ব্যাকগ্রাউন্ড স্কোর অ্যান্ড স্ক্রিন প্লে। চাইল্ড অ্যাক্টরদের নিংড়ে আরও পারফরমেন্স বার করতে হতো এবং ওদের স্ক্রিন টাইম আরও বাড়াতে হতো। বাচ্চাদের স্টোরিটা এবং ওদের পার্সপেক্টিভটা আরও এনরিচ করতে হতো। বাচ্চাগুলোর এবং অ্যাডাল্টদের আরও ক্যারেক্টার ডেভেলপমেন্ট করতে হতো। প্রত্যেকেই অলমোস্ট এক থেকে গেছে ফ্রম দ্য স্টার্টিং অফ দ্য ফিল্ম টিল দি এন্ড। অ্যাজ ইউজুয়াল আরও খুঁটিনাটি ধরলে সিনেমার থেকে রিভিউয়ের লেন্থ বড় হয়ে যাবে। হ্যাঁ, একটা জিনিস বলতেই হয়, এই সিনেমার পাবলিসিটি খুব ভালো করা হয়েছে, তাই জন্য এতদিন পরেও হাউসফুল চলছে। আ মেসেজ টু দ্য আপকামিং ফিল্ম মেকার্স, একটা স্ট্রং মেসেজ নিয়ে একটা ফিল্ম বানাও, যেরকমই খাজা হোক, লোকে গিল্ট ট্রিপে নিশ্চয়ই দেখবে। তো এই ছিল আমার ভিউজ অ্যান্ড ওপিনিয়ন্স অন অঙ্ক কি কঠিন, যেখানে না অঙ্ক না কঠিন এই দুটো সাইডই ডিরেক্টর ভালো করে দেখাতে পারেননি। আপনার ভালো লাগতেই পারে, আমার খারাপ লাগতেই পারে। উই আর ভেরি ডিফারেন্ট পিপল। আপনার ভালো লাগাটা আমি বদলাতে পারবো না, আমার খারাপ লাগাটা আপনি বদলাতে পারবেন না। আমাকে একজন ক্রিটিক অ্যান্ড অ্যানালিস্ট হিসেবে সিনেমা দেখতে হয়, জাস্ট ইমোশনালি বায়াসড হয়ে আমি সিনেমা দেখতে পারবো না। ওই জন্য হয়তো এই কড়া কথাগুলো বললাম, আশা করি আপনারা বুঝতে পারবেন। যদি এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড আপনাদের ওপিনিয়ন, সাজেশন বা রিকোয়েস্ট কমেন্ট বক্সে ডেফিনেটলি জানাবেন। ইউ ক্যান অলওয়েজ কানেক্ট উইথ মি ডিরেক্টলি অন মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আপনারা দেখছিলেন থ্রাশ আওয়ার, আমি আপনাদের হোস্ট টম থ্রাশ, এবং দেখা হচ্ছে পরের ভিডিও।